হ্যালো। তুমি কোথায়? কেন? দুপুরবেলা খেতে আসবে না? আরে বাবা, মা তোমার জন্য নিজের হাতে মুড়ি ঘন্ট রান্না করেছে, তারপর লাট্টু আর পিকোর জন্য মাটন রান্না করেছে। প্লিজ তুমি তাড়াতাড়ি এসো না। মাম্মি হ্যাঁ? মাম্মি একটু ফোনটা দাও না। এই নে স্পিকার। পা পা প্লিজ এসো না পা, এখানে মাটন রয়েছে পা। ইস মাছ। ওটাকে রুহি ফিশ বলে। হ্যাঁ এই যে বাংলা মায়ের অ্যাংলো মেয়ে। আর শোনো শোনো শোনো, ওকে ওকে তুমি বাংলায় বলতে বলো তো। রুই মাছ, রুই মাছ। ওই হলো রুই মাছ, ওই মাছের মাথা। না না না, ওটা কাতলা মাছের মাথা দিয়ে হয় রে। হ্যাঁ পা, ওই কাতলা মাছের মাথা দিয়ে হয়েছে পা। পা মাম্মি এটা কি বললে না? মুড়ি ঘন্ট। হ্যাঁ পা, ওই মুড়ি ঘন্ট হয়েছে পা। আই লাভ দ্যাট মুড়ি ঘন্ট পা। ওই সব কি রাইস রাইস দিয়ে দিয়েছে পা। আই লাভ দ্যাট। মাম্মি, হোয়াট ইজ মুড়ি ঘন্ট? মানে আমরা যে চিড়ে মুড়ি খাই সেই মুড়ি? আরে না, সেই মুড়ি সেই। এই তুই চুপ কর তো। হ্যাঁ, সবসময় এত এত প্রশ্ন, প্রশ্নের ভান্ডার হয়ে গেছে একেবারে। আমাকে ফোনটা দে, ফোনটা দে। এই তুমি কখন আসবে বলো তো? আসছি আসছি আমি 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 এটা কাজ সেরেই আসছি। তুমি আগে আসবে, খাবে, তারপর তুমি যেখানে খুশি যাও। আরে শোনো 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 শোনো, আমি শুনবো না তোমার কোনো কথা। তাড়াতাড়ি এসো, খাওয়া দাওয়া করে তুমি যেখানে খুশি যাও। পা 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 প্লিজ পা এসো না পা, আমি তুমি মাটন খাবো পা। পা প্লিজ এসো না, তুমি ভাতটা ভালো করে মাখিয়ে দেবে পা। আচ্ছা আচ্ছা বাবা, আমি আমি আসছি আসছি আমি। তাড়াতাড়ি এসো না, তুমি তো জানো তুমি না খেলে আমি খেতে পারি না। আর আর লাট্টু আর পিকোরও তো খিদে পেয়েছে, বলো তাড়াতাড়ি এসো প্লিজ। জানো বা, আমি ইউনিট টেস্টে 9 পেয়েছি, মানে ইংলিশে 9 পেয়েছি। পা আমিও 8 পেয়েছি ম্যাথসে। বড় বড় মুখ করে আবার বলছে 8 পেয়েছি 9 পেয়েছি। 10-এ 10 পেতে হবে তো। হ্যাঁ, ওদেরকে ইঁদুর দৌড়ে সাবিল করবে না। যতটা পাবে ততটা নিয়েই সন্তুষ্ট থাকো। না পা, তোমরা যতটা পাবে আমরা ততটা নিয়েই হ্যাপি। আর এখন কোনো ইঁদুর দৌড়ে সামিল হওয়ার দরকার নেই তোমাদের। পা, ইঁদুর মানে তো র্যাট, তাই না? হ্যাঁ মা, পা, র্যাটরাও দৌড়ায়, সেখানে আমরা দৌড়াবো কি করে? আর পা, হোয়াট ইজ শামিল? ওরে বাবারে, কত প্রশ্ন তোর। হ্যাঁ, এই তুমি তোমার মেয়েটাকে ভালো করে একটু বাংলাটা শেখাও তো। হ্যাঁ হ্যাঁ, তা তো শেখাবোই। আসলে কি জানো তো, তুমি তো নিজে কনভেন্ট এডুকেটেড, সারাক্ষণ ইংরেজি বলছো, বাংলাটা তো ভালো করে জানো না, তাই আর কি। শেখাবো শেখাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমাদের সবার খুব খিদে পেয়েছে। হ্যাঁ পা, আমাদের খুব খিদে পেয়েছে, আর আমরা ওয়েট করছি তোমার জন্য। ঠিক আছে, আমি আসছি। পা কি? পা পা জানো পা, ওই রাক্ষস দাদুটা না খুব রিচ। জানো, আমি দেখছিলাম পা, ওদের গ্যারাজে কতগুলো কার, অনেকগুলো কার। তারপর কত বড় বড় ঘর পা। পা তারপরে ওইসব কি উপরে ঝোলে না পা? ঝাড়। পা, ঝাড় মানে কি? তুই চুপ কর তো। পা ওই সব আছে পা, তারপরে কত রকমের ভ্যারাইটি খাবার আছে পা। ওরা কিন্তু আমাদের মতো শুধু ভাত ডাল মাছ খায় না পা, ওরা কিসব কিসব রান্না করে খায় পা। কত রকমের ফ্রুটস আছে পা। তারপরে ওরা এখন শপিং করতে গেছে পা। দে আর ভেরি রিচ না পা।
বাবা, ব্যাংক অ্যাকাউন্টে রিচ হো না, আগে মনের দিক থেকে রিচ হও, মানসিকভাবে রিচ হও। আর যে মানসিকভাবে রিচ সে কিন্তু অনেক দূর যায়। পা, মানসিকভাবে রিচ মানে সেটা কিরকম পা? যেমন ধরো আলবার্ট আইনস্টাইন, হ্যাঁ পা, আমি ওই নামটা শুনেছি পা। সত্যেন্দ্রনাথ বসু। পা, আমি এই নামটা শুনিনি পা। এটাই তো প্রবলেম, বাঙালি মনীষীদের নাম কেউ মনে রাখছি না আমরা, অথচ আইনস্টাইনের নামটা আমরা জানি। পা, আমি আর একজনকে চিনি পা। কাকে? পরশুরাম। তুমি পরশুরামকে চেনো মানে? চিনি মানে মানে আমি জানি, আমাকে তো অনেকবার বাঁচিয়েছে না। উনিও খুব রিচ, মানে মনে মনে। আচ্ছা পা, বাই পা, আমি রাখছি পা, তাড়াতাড়ি এসো পা, খুব খিদে পেয়েছে পা। আসছি। কি পরশুরাম, তাহলে 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা 600 স্কোয়ার ফিটেই আছে, আর 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে 600 স্কোয়ার ফিটই আছে, কোনো দূরত্ব বাড়িয়ে যা। আসুন, যে বাচ্চারা বাবা বাড়ি না গেলে খাবারের জন্য ওয়েট করে, যেই পত্নী পতি না খেলে খায় না, সেই পতিব্রতা রমণী যে ফ্ল্যাটে আছে সেই ফ্ল্যাটে কখনো দূরত্ব বাড়তে পারে না। আর ওই 6x7 খাটটা একই জায়গায় থাকবে। বস, তুমিও খুব লাকি, খুব ভালো বউ পেয়েছো। আর তোমার বউও খুব লাকি, তোমার মতো একজন বর পেয়েছে। 8-9 বছর বিয়ে হয়ে গেছে, তাও প্রেম এখনো একদম একই জায়গায় আছে। কি হলো? কার সঙ্গে কথা বলছিলি? তোমার জামাইয়ের সাথে। তা কি বাপের বাড়ির বদনাম করছিলি? না আয়ুষী, একদম বদনাম করিনি। হ্যাঁ শুনলাম, খাবারের কথা বলছিল তোর ছেলে, অনেকগুলো জিনিস দেখেনি সেগুলো বলছিল, আর বলছিল আমরা কতটা রিচ, তাই না? লাট্টু, আমরা কতটা রিচ সেটা তুমি কল্পনাও করতে পারবে না। অবশ্য আমার বিয়েতে সেটা ভালো করেই বুঝে যাবে। আর তোমার পা না ভীষণ পুয়ার। মোটেও না, আমার পা একদমই পুয়ার নয়, কারণ পা তো এক্ষুনি বললো যে টাকা থাকলেই রিচ হয় না। ইয়েস, মনের দিক থেকে রিচ হতে হয়। তোমায় কে বললো? তোমাকে কে বললো যে মনের দিক থেকে আমরা রিচ নই? তোমার পা না তোমার মন? পা। ওয়ার্থলেস অশিক্ষিত বীমা কোম্পানির কমিশন এজেন্ট